হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এলইডি টিভি আমাদের এক টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে। এই টিভিটির সিকেবি লাইন দুই পাশে কিন্তু শর্ট, দুই পাশে শর্ট থাকার কারণে যখন দুই পাশের মধ্যে একটা যদি কানেকশন দেওয়া হয় তারপরও শর্ট হয়ে যায়, আবার যদি এটা কেটে এটা কানেকশন দেওয়া হয় তারপরেও কিন্তু সেটা শর্ট হয়ে যায়। সে শুধুমাত্র এটার যে শর্ট সারে নিবে সেটার জন্য সে নিয়ে আসেনি। যেমন আমাদের এলইডি টিভির যে শর্টনারগুলো কিনতে পাওয়া যায়, পিক্সেল টিউবের যে প্যানেলগুলোর যে মনে করেন যে আপনাদের সিকেবি লাইন শর্ট সারার ক্ষেত্রে যে শর্টনারগুলো কিনতে পাওয়া যায়, সেটা আপনারা কিভাবে তৈরি করবেন। আমি যেহেতু শর্ট সারার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে শর্ট সারার ভিডিও দেখে নিতে পারেন। আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা শর্টনারটা কিভাবে তৈরি করবেন সীমিত প্রাইজের মধ্যে, এবং সেগুলো কম্পোনেন্ট আপনাদের পড়ে থাকা কম্পোনেন্ট দিয়ে কিভাবে করবেন সেই সংক্রান্ত তথ্য আমরা এই ভিডিওটিতে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি এলইডি টিভির প্যানেল যে শর্টনার কিনতে চাচ্ছেন সেটা কেনার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে আজকে শর্টনারটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দিব। আপনারা এখান থেকে 250 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ একটা এলইডি টিভির প্যানেলের শর্ট সারার ক্ষেত্রে যদি আপনারা শর্টনারগুলো নেন তাহলে দেখা গেল যে আপনারা 5000-6000 টাকা প্রাইস চলে যাবে। তা অত টাকা আপনার লাগবে না। আমি যা আপনাদেরকে শর্টনারটা দেখাবো, তৈরি করে দেখাবো, এটা সীমিত প্রাইজের মধ্যে, এবং এখান থেকে আপনারা 200 আপ ভোল্টেজও পাবেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, শর্টনার আপনারা প্যানেলের ক্ষেত্রে যেটাই ব্যবহার করেন অবশ্যই এম্পিয়ারটা কিন্তু কম রাখতে হবে, এটা কিন্তু মুখ্য বিষয়। এম্পিয়ার কিন্তু আপনাদেরকে শর্টনারের ক্ষেত্রে বেশি রাখা যাবে না, এই জিনিসটা আপনারা মনের মধ্যে রাখবেন। শর্টনার তৈরি করতে গেলে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ধরনের একটা সোপার লাগবে। এই সোপারটা খুলে নেওয়ার সময় একটা জিনিস আপনারা মার্ক করবেন, সেটা হচ্ছে আমরা যখন যে কোনো সিআরটি টিভি রিপেয়ার করি, রিপেয়ার করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি আমাদের যে চোপারের এটা কিন্তু বডি দেওয়া থাকে এবং পরের পিনটা আমরা 110 ভোল্ট হিসাবে ব্যবহার করি, 110 ভোল্ট হিসেবে ব্যবহার করি। তারপরের পিনটা কিন্তু ফাঁকা থাকে, এই ফাঁকা পিনটা থেকে কিন্তু আমরা 250 ভোল্ট নিতে পারি, এটা কিন্তু মুখ্য বিষয়। এই পিনটার সাথে যেন এই পিনটার সম্পর্ক থাকে, এটা আপনারা শুধু মেপে নেবেন, আর কোনো কিছু করতে হবে না। এই পিনটা আপনারা দেখে নেবেন। আমাদের 110 ভোল্ট হলেও শর্ট সারি যায়, সমস্যা হয় না। কিন্তু দেখা গেল যে কতক প্যানেলের ক্ষেত্রে 42-32 প্যানেলের ক্ষেত্রে আমাদের একটু বেশি হাই ক্যাটাগরির ভোল্টেজ একটু লাগে, তাও 140 পর্যন্ত হলে চলে, এর উপর প্রয়োজন হবে না। তো এই ধরনের একটা চোপার নেবেন। তারপরে আপনাদেরকে একটা কেলি বোর্ড লাগবে। তারপরে অবশ্যই ভোল্টেজটাকে আমরা ডিসিতে রূপান্তর করব। ডিসিতে রূপান্তর করতে গেলে আমাদের কিন্তু ডায়োড লাগবে, এটা মুখ্য বিষয়। ডায়োড দিয়ে তারপরে আমাদেরকে অবশ্যই ভোল্টেজটা ফিল্টার করতে হবে। ফিল্টার করতে গেলে একটা ফিল্টারিং ক্যাপাসিটার লাগবে। তারপরে আমাদের ভোল্টেজের দরকার যেটা, সেটা হচ্ছে 25 ভোল্টের জন্য আমরা এই 35 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করব। তারপরে আমাদের 110 ভোল্টের ক্ষেত্রে আমরা 160 ভোল্টের ক্যাপাসিটারটা ব্যবহার করব। তারপরে আমাদের অবশ্যই একটু আপ ভোল্টেজের দরকার, একটু বেশি পরিমাণে ভোল্টেজ দরকার, সেক্ষেত্রে আমরা 200 ভোল্ট অথবা 250 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারি। আর অবশ্যই যেহেতু আমরা যদিও এখানে ডিসি ভোল্ট এখানে ইন করাবো, এখান থেকে কিন্তু এসি বেরাবে, এখান থেকে এসি বেরালে সেগুলোকে আবার ডিসি করতে হবে, সেগুলোকে ডিসি করার ক্ষেত্রে আমাদেরকে ডায়োডের প্রয়োজন রয়েছে। এই কটা জিনিস হবে, এই কটা জিনিস হলে আমরা কিন্তু একটা ভালো মানের শর্টনার তৈরি করে নিতে পারবো। সেটা হচ্ছে আপনারা জানেন, আমাদেরকে আগে ভোল্টেজটা আমরা যখন এখানে এসি ঢুকাবো, এসিটাকে আমরা এখন এই যে ডিসি করে নিতেছি। অবশ্যই মার্কগুলো আপনারা দেখে নেন, দেখুন এই যে এটা কিন্তু পজিটিভ প্লাস চিহ্ন অবশ্যই আমাদের এখানে প্লাসের সঙ্গে সংযুক্ত দিতে হবে। আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ক্যাটাগরিতে শর্টনার একটা বানাই নেবেন, বেশি খরচ হবে না। আর এগুলো আপনাদের অবশ্যই যারা টেকনিশিয়ান ভাই কাজ করে তাদের কাছে এগুলো পড়ে রয়েছে। আমি আগে এটা দেখুন, আমরা পজিটিভের সাথে পজিটিভ ঝালাই দিয়ে দিলাম, নেগেটিভের সাথে নেগেটিভ ঝালাই দিয়ে দিলাম, পজিটিভের সাথে পজিটিভ ঝালাই দিয়ে দিলাম, নেগেটিভের সাথে নেগেটিভ ঝালাই দিয়ে দিলাম, এই ঝালাই দিয়ে দিলাম, ঝালাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে অবশ্যই যে পজিটিভ যে ভোল্টেজটা ঢুকবে
সেটাই মুখ্য বিষয়। পজিটিভ ভোল্টেজ এটা আপনারা বোর্ড থেকে দেখে নিতে পারেন, এই বোর্ড থেকে দেখে নেবেন এখানকার পজিটিভ কোথায় ঢুকছে। যেমন এইখান থেকে পজিটিভ দেখুন, এই যে এটা পজিটিভের সাইন, এই পজিটিভ সাইনটা 1 2 3 নম্বরে ঢুকছে আর লাস্টের মিনিটে। এটা দেখে নিলে আর কোনো কিছু আপনাদেরকে দেখে নিতে হবে না। তাহলে পজিটিভটা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি। আমরা এই যে 3-এর এখানে, যেহেতু আমাদের এটা এইভাবে লাগা যাবে না, আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু দূরে দূরে সংযোগগুলো দিব, যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেরাই সেটি তৈরি করে নিতে পারেন। আমরা এই দেখুন এখানে পজিটিভটা সরাসরি এখানে ঢুকে দিতেছি। আমরা আপনাকে ভোল্টেজগুলো মেপে দেখাবো। আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, দেখুন আমাদের কিন্তু এটা পজিটিভের সাইন, এটা পজিটিভ, এটা নেগেটিভের সাইন। আমরা পজিটিভটা সরাসরি এখান থেকে ভোল্টেজটা দিতেছি, ভোল্টেজটা আমরা এখানে দিয়ে দিলাম, পজিটিভ ভোল্টেজটা এখানে ঢুকলো। আর আপনারা জানেন কেলির ক্ষেত্রে অবশ্যই নেগেটিভটা এখানে দিতে হবে। কেলি বোর্ডে আমরা এখানে একটা কেলি বোর্ড ব্যবহার করতেছি। কেলি বোর্ডটা অবশ্যই 100 ওয়াট ব্যবহার করবেন আপনারা, 100 অথবা 150 180 ওয়াটের ব্যবহার করলে চলবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা জানেন আমাদের এখানে কালেক্টরের পিনটা এখানে দিতে হবে। আমরা এখানে কালেক্টরের পিনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা জানেন চোপারের কিন্তু এই পাশে একটা বডি থাকে, আমরা এটা বডির সঙ্গে একটা পিন লাগাই দিব। আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ক্যাটাগরিতে সংযোগ দিবেন, অথবা একটা যদি বোর্ড নেন, ভেরু বোর্ড নেন, নিয়ে সেখানেও লাগিয়ে নিতে পারেন। সেটা আপনাদের সুবিধা, আপনারা যেটা করে নেবেন সেটাই হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে আমরা যেহেতু ফার্স্টে পাবো 110 ভোল্ট না, আমরা ফার্স্টের ভোল্টেজটা বেশি দিই। আমরা ক্যাপাসিটারের যে পিনগুলো রয়েছে, পিনগুলো একটু ব্যাখ্যা করে দিলে তাহলে আমাদের এখানে ঝালাইটা ভালো ধরবে। এটা কিন্তু বডি সাইন, আপনারা দেখুন এখানে এই যে এটা হচ্ছে বডি সাইন। এই বডির সাথে আমরা বডির কানেকশন দিয়ে দিলাম। তারপরে এইখানে আমরা এই যে 160 ভোল্টের যে ক্যাপাসিটারটা দেখাইছিলাম আপনাদেরকে, এখানে যে 160 ভোল্টের ক্যাপাসিটারটা আমরা এখানে সংযোগ দিতেছি। 160 ভোল্টের ক্যাপাসিটারটা এখানে দিলাম। তারপরে এখানে আমরা এই যে 35 ভোল্টের যে ক্যাপাসিটারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে 35 ভোল্টের যে ক্যাপাসিটারটা রয়েছে, এই 35 ভোল্টের ক্যাপাসিটারটা আমরা এখানে লাগিয়ে দিই। আমরা আপনাদেরকে প্রতিটা ভোল্টেজ মেপে দেখাবো, ভোল্টেজ আসলো কিনা সেটাও দেখাবো। দেখুন আমাদের কিন্তু মোটামুটি ক্যাপাসিটার লাগানো কিন্তু কমপ্লিট। ক্যাপাসিটারটা একটু আগে লাগিয়ে দিব, ক্যাপাসিটারটা একটু দূর হয়ে গেছে। দিলাম, দেওয়ার পরে এখন আমরা জানি এই এখানে যে সুপারের যে প্রথম, এটা তো কিন্তু বডি, এটা যদি বডি হয় আমরা প্রথম পিনটা এখান থেকে কিন্তু 110 ভোল্ট যেটা সংগ্রহ করি সেটাই কিন্তু থাকে। তা আমরা এখান থেকে সুপার থেকে 110 একটা ডায়োডে এখান থেকে একটা ডায়োড নিয়ে 160 ভোল্টের যে আমাদের ক্যাপাসিটারটা রয়েছে, ডায়োডটা আমরা এইভাবে দিব না, ডায়োডটা আমরা একটু সোজা করে দিই, এইভাবে দিই। আপনারা অনায়াসে ভোল্টেজ নিতে পারবেন। এখান থেকে ইচ্ছা করলে আপনারা 10 ভোল্টও নিয়ে দিতে পারেন কোনোখানে, যদি আপনাদের দরকার হয়। প্রথম লেগটা হচ্ছে 160 ভোল্ট, পরের যে লেগটা রয়েছে এই লেগটার মধ্যে একটু ভোল্টেজ আমরা বেশি পাবো, সেজন্য আমরা এখানে 200 ভোল্টের যে ক্যাপাসিটার রয়েছে সেটা ব্যবহার করেছি। এই দেখুন আমরা এখানে এই ক্যাপাসিটারের সাথে আমরা একটু কাছে নিয়ে যাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই দেখুন এটার সঙ্গে আমরা এটা লাগিয়ে দিলাম। তারপরে আমাদের অবশ্যই 25 ভোল্টের আমাদের দরকার হবে। আপনারা জানেন পরের যে সুপারের যে লেগটা রয়েছে সেখান থেকে আমরা ভার্টিক্যালের যে ভোল্টেজটা দেই 25 ভোল্ট, সেই 25 ভোল্টটা পাবো। এখান থেকে আমরা এই 35 ভোল্টের ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু মোটামুটি একটা
শর্টনার তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে এসি ইনপুট করব। এসি ইনপুটও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এসিতে ইনপুট আপনারা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব, সব দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি এসি ইনপুট করা একেবারেই সহজ। আপনারা সরাসরি কোনো কিছু এখানে কি বলে দিয়ে ব্যবহার করবেন না, যে একটা ফিউজ লাগাবো ওগুলো কিছু লাগাবেন না। আপনারা সরাসরি এখানে যে ডায়োডের যে দুইটা প্রান্ত রয়েছে, এই ডায়োডগুলো আপনারা কিনতে পাবেন যদি আপনাদের কাছে না থাকে। এছাড়াও বহু সার্কিটে রয়েছে, আপনারা ব্রিজ করে নেবেন। কানেকশনটা অবশ্যই ব্রিজ কানেকশন দেবেন। এই আমাদের কিন্তু একটা শর্টনার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাবো, আমরা কি আদৌ এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো পাচ্ছি কিনা। মিটার এই যে এইদিকে রাখা রয়েছে, এটার মধ্যে এখন আমরা কানেকশন দেব। হ্যাঁ, সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমরা 200-তে রেখে দিয়েছি। হ্যাঁ, এখন দেখুন আমরা এখানকার ভোল্টেজগুলো মাপতেছি। আমরা যদি এই ভোল্টেজটা আগে মাপি 110টা, দেখুন আমরা কিন্তু এখানে 110 পাচ্ছি। আমাদের যদি আমরা সিকেবি লাইনের একটু শর্ট সারাইতে যাই, আমাদের একটু বেশি পরিমাণের ভোল্টেজের দরকার হয়। তা আমরা প্রথমে 110 ভোল্ট এখানে কিন্তু দিব না। আমরা প্রথম যে ভোল্টেজটা দিব সেটা হচ্ছে 27 ভোল্ট। আমরা 27 অথবা 25 ভোল্ট আগে দিয়ে কিন্তু চেক করব। এই দেখুন আমরা এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি। এই যে দেখুন প্রায় 27 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি। মিটারের কন্টিনিউটি কিন্তু 50-এ দেওয়া আছে। দেখুন আমরা এখানে কিন্তু 27 ভোল্ট পাচ্ছি। এখানে যদি আমরা 27 ভোল্ট পাচ্ছি, তাহলে আমাদের একটু ভোল্টেজটা আমরা বাড়িয়ে দিব। একটু যদি ভোল্টেজটা বাড়িয়ে দিতে যাই, তাহলে আমরা 110 পর্যন্ত দিব। 110 দিলে কাজ হওয়ার কথা। তারপরে যদি একটু ফেল মারি যায়, তাহলে আপনারা একটু ভোল্টেজটা বাড়িয়ে দিবেন। এই দেখুন এখানে আমরা প্রায় 220 ভোল্ট পাচ্ছি। এখানে 220 ভোল্ট। এই ভোল্টেজগুলোর মধ্যে কিন্তু এম্পিয়ার কম রয়েছে, ভোল্টেজ দেখাচ্ছে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন সিকেবি লাইন আপনারা শর্ট সারাবেন, তখন অবশ্যই কিন্তু আপনাদের এর ভোল্টেজ কিন্তু ঠিক থাকবে, এম্পিয়ার কিন্তু কম থাকবে। তাহলে আমি আপনাদেরকে দেখুন, আপনারা এখান থেকে তিন ক্যাটাগরির ভোল্টেজ কিন্তু পাচ্ছেন সিকেবি লাইন শর্ট সারাতে। এখন কিন্তু আর আপনাদের সার্কিট এইরকম একটা আপনারা বক্সের মধ্যে সেট করে নেবেন। সাধারণত যে ভেরু বোর্ডগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এখানে একটা সুইচ লাগাই দিবেন, সমস্যা নাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কিন্তু আপনাদের সিকেবি লাইন যে এলইডি টিভির প্যানেলের মধ্যে যে সিকেবি লাইন শর্ট সারার ক্ষেত্রে আপনারা যে শর্টনারগুলো কিনতে চাচ্ছেন, সেই শর্টনারগুলো 5000 টাকা দিয়ে কেনার কোনো দরকার নাই। আপনারা শুধুমাত্র এই কটা জিনিস হলে কিন্তু আপনাদের একটা শর্টনার তৈরি হয়ে যাচ্ছে। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।